নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি ত্রাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী দিল্লি সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পূর্বে রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির ত্রাণ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গত আগস্টের ভয়াবহ বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসেবে 15,000 কোটি টাকা। রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির ত্রাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আবারও একবার আলোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দিল্লি সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বে রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির ত্রাণ নিয়ে এই আলোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের সময় রাজ্যের উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা করার পাশাপাশি রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির ত্রাণ প্রচেষ্টার পর্যালোচনায় করেছেন মুখ্যমন্ত্রী সাহা বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী সদর কার্যালয়। রাজ্যের বন্যা পরবর্তী ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে বরাবর যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এই ক্ষেত্রে ফান্ড রিলিজ করবে কেন্দ্র বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বছরের আগস্ট মাসে ভয়াবহ বন্যায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং প্রায় 4 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছিল এবং সরকার 889টি ত্রাণ শিবির স্থাপন করেছিল বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্যা ও ভূমিধসে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন এবং মোট 58,687টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যার কারণে রাজ্যের প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকল শ্রেণীর মানুষ অনেক সাহায্য করেছেন এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং অন্যান্য গোষ্ঠীর প্রচেষ্টার উদারভাবে অবদানের কথা উল্লেখ করে কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবার বিষয়টির ভূয়সী প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকারও সম্ভাব্য সকল সহায়তা প্রদান করেছে। বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যান্য সংস্থাগুলি সহ বিভিন্ন সংস্থা সংকট মোকাবেলায় একসাথে কাজ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সাহা। উল্লেখ করা যেতে পারে, বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা এবং বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পরপর 2 বার রাজ্য সফর করে গেছেন কেন্দ্রীয় আন্তঃ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। দুর্যোগ মোকাবেলায় রাজ্যের তহবিল থেকে এককালীন 564 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দিল্লি রেল স্টেশনে যাত্রী ভিড় এবং ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মারা গেল মর্মান্তিক মৃত্যু হল 18 জনের। মৃতদের মধ্যে রয়েছেন 3 শিশু সহ 14 জন মহিলা। দিল্লির ব্যস্ততম নতুন দিল্লি স্টেশনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শনিবার রাতে নতুন দিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পদপিষ্টে 3 শিশু, 14 মহিলা সহ মৃতের সংখ্যা অন্তত 18 জন। আহত হয়েছেন অনেকে। শনিবার রাতে নতুন দিল্লি স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার ভিড় ছিল পূর্ণার্থীদের। ওই 2 প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও যাত্রীদের অভিযোগ। কেউ কেউ দাবি করতে থাকেন 2টি ট্রেন বাতিল হয়ে গিয়েছে, ফলে ভিড়ের মধ্যে তৈরি হয় দম বন্ধকর পরিস্থিতি। অনেকে দাবি করেন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই 2 প্ল্যাটফর্মে। তবে রেলের দাবি এই সবই ছিল গুজব। এদিকে রেলের তরফে ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ। মৃতদের পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা করে। এছাড়া যারা গুরুতর জখম তারা পাবেন 2.5 লক্ষ টাকা। যাদের আঘাত সামান্য তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে জানিয়েছে রেল। প্রয়াগরাজ এক্সপ্রেস 14 নম্বর স্টেশনে দাঁড়িয়েছিল। স্টেশনে প্রচুর মানুষের ভিড় ছিল সেই সময়ে। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল, তাই ওই 2 ট্রেনের যাত্রীরাও 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। 1500 জেনারেল টিকিট বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে জানিয়েছে রেল পুলিশ। যখন 13 নম্বর প্ল্যাটফর্মের লোকজন 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেখতে পায়, তারা ওই প্ল্যাটফর্মগুলোর দিকে চলে যায়। ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়নি, তবে ভিড় এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা যায়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
পক্ষকালের মধ্যে দ্বিতীয়বার অল্পতে রক্ষা পেল আয়তনমা বিল্ডিং। রবিবার আচমকা দেখা গেল আয়তনমার তৃতীয় তলায় আগুন ও ধোঁয়া। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল অফিসে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসে থেকে এই আগুন তদন্ত করে দেখবে বলে জানিয়েছে দমকল কর্মীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে জানিয়েছে দমকল বাহিনী। তবে সময় মতো স্প্রিংকলারগুলি কাজ করেনি বলেও জানিয়েছেন তারা। ফায়ার সিস্টেম আছে প্রথমই, তবে বোঝা যাচ্ছে যে স্প্রিংকলার গুলি কাজ করছে না। স্প্রিংকলার কাজ করলে জল পড়লো না, আগুনটা মানে করলো না, কিন্তু স্প্রিংকলার কাজ করছে না। স্মোক ডিটেক্টর আছে, ফায়ার অ্যালার্ম বাজছে, যার ফলে তাদের সিকিউরিটি বুঝতে পারছে যে এখানে আগুন হয়েছে। তারপর তারা একত্রিত হয়েছে, সেটা এখানে আইছে, কিন্তু স্প্রিংকলার গুলি কাজ করছে না। স্প্রিংকলার গুলি কাজ করছে না, এটা আমরা পরে ইনভেস্টিগেশন করে দেখুন। আমরা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ ৯ পর্দায়। নমস্কার।